জাতি যখন সংকটের মধ্যে নিপতিত 1971 সালে দেশের মানুষকে যারা স্বাধীনতার স্বপ্ন দেখালেন, শেখ মুজিব সেদিন স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হন নাই, উনি আত্মসমর্পণ করেছেন। 25 তারিখ কালো রাত্রিতে হাজার হাজার মানুষকে যখন নিরীহ মানুষকে পাক হানাদার বাহিনী হত্যা করে, সেদিন দেশে কাউকে দেখতে সেনা দিতে আমরা দেখি নাই। আমরা দেখেছি অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন উপজেলা একজন তরুণ মেজর বিপ্লব ময়দানের গ্রামের উপর দাঁড়িয়ে বললেন, আমরা পাকিস্তানের সাথে বিদ্রোহ ঘোষণা করলাম। ওনার উচ্চতর কর্মকর্তা সেনা কর্নেল জামজুয়া সহ অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রত্যেকটি পাকিস্তানি সেনাকে হত্যা করে 27 তারিখ চট্টগ্রাম কালুগা কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার মধ্যে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, সেদিন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, সংস্থা, সেদেশের ছাত্র যুবক জনতা সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। সেই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছেন আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই, সেক্টর কমান্ডার হয়েছিলেন, জেড ফোর্সের অধিনায়ক হয়েছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশের লাল সবুজ পতাকাটি নিয়ে এসেছে। 27 তারিখ ঘোষণা দেওয়ার পর একটি চিরকুট উনি পাঠালেন অষ্টম ইস্ট বেঙ্গল গেরিশনের ওনার পত্নী বেগম খালেদা জিয়ার কাছে। সেখানে দুটি নাবালক সন্তান সহ উনি গেরিশনে অবস্থান করছিলেন। উনি যে চিরকুটটি পাঠালেন সেটি হলো, উনি বলেছেন, যে কোনো পরে বাবু এখান থেকে তোমার কোনো আত্মস্বজনের বাসা থাকলে চলে যাও, বেঁচে থাকলে দেখা হবে, নাহলে মাফ করে দিও। বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করে সেখান থেকে ঢাকা আসলেন, এসে সিদ্ধেশ্বরী ওনার এক আত্মীয় বাসায় উনি আত্মগোপনে ছিলেন। নির্মমপুরে 1971 সালের 22 জেলায় পাক হানাদার বাহিনী এই বাসাটি চিহ্নিত করে বেগম খালেদা জিয়া এবং ওনার দুটি নাবালক সন্তান তারেক রহমান, আরাফাত রহমানকে গ্রেফতার করে ক্যান্টনমেন্ট নিয়ে যান। বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযুদ্ধে যদি কেউ দেখেন তাহলে বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টে, আর ওনার স্বামী রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। সে 1971 সালে জুলাই মাসের আরেকটি ঘটনা আছে, আমরা সেটা ইতিহাসে তুলে যদি তাকাই। শেখ হাসিনা সেদিন আনোয়ার হোসেন মঞ্জুর বাসায় পাকিস্তানি জেনারেলের সাথে আলাপ আলোচনা করে গভর্নর হাউসে রাওফার মোরালি গভর্নরের সাথে ওনার জামাই ওয়াজেদ ডক্টর ওয়াজেদ সহ গভর্নর হাউসে গিয়ে দেখা করলেন। কি কারণে? ওনার মেয়ে শেখ হাসিনা সন্তান সম্ভাবনা সন্তান জন্ম দিলেন, তার জন্য সঠিকভাবে তার সন্তান জন্ম দিতে পারে সে ব্যবস্থা করা। এমন সেই গভর্নর রাওফার মোরালি, এটা আমার কথা না, আপনারা দেখবেন গোলামেশ রাজনৈতিক গবেষক মহিউদ্দিন সাহেব তার বইতে লিখেছেন, ডক্টর ওয়াজেদ এবং শেখ ফজিলুদ্দিন মুজিব গভর্নর হাউসে গেলেন এবং রাওফার মোরালির সাথে আলাপ আলোচনা করার পর ঢাকা মেডিকেলের সেদিনকার গাইনির প্রধান সুফিয়া মহমুদ ভিআইপি ক্যাবিনে 1 নম্বর ভিআইপি ক্যাবিনে শেখ হাসিনার জন্য বুক করা হলো। সেখানে 27শে জুলাই ওনার পুত্র সুযোগের জন্মদিন পাক হানাদার বাহিনীর তত্ত্বাবধানে। একদিকে জিয়া পরিবার রণাঙ্গনে, আবার ক্যান্টনমেন্টে বন্ধু, আর শেখ পরিবার উনি পাকিস্তানে আদর আপ্যায়নে আত্মসমর্পণ করেন। আর ফজলুদ্দিন নেতা মুজিব ওনার কন্যা শেখ হাসিনার জন্য ভালোভাবে যেন পুত্র সন্তান জন্ম দিতে পারে সেই ব্যবস্থা করলেন। এটি হলো ইতিহাস। অতএব মুক্তিযুদ্ধ বলতে গেলে জিয়া রহমানকে বোঝায়, মুক্তিযুদ্ধ বলতে গেলে আজকে বাংলাদেশে এই বিএনপিকে বোঝায়, অন্য কোনো দল নয়। বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষে দল নয়, শুধু মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দল প্রতিষ্ঠা করেছেন। আমরা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের দল। অনেক সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধারাই বলে, আপনারা দেখবেন একজন সেক্টর কমান্ডার রণাঙ্গনের একজন মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করে না, কারণ তারা কলকাতা আরামাইশ করেছেন, এসে দেশকে দখল করেছেন। তারা প্রকৃত মুক্তিযুদ্ধ ছিলেন, তাদেরকে মূল্যায়ন করে নাই। এই মুক্তিযুদ্ধ যারা সেনাবাহিনী তাদের প্রতিপক্ষ হিসাবে সেদিন শেখ মুজিব রক্ষী বাহিনীর সৃষ্টি করেছিলেন। এই ভারতীয় বিএসএফের আদলে একই জলপাই রঙের ড্রেসে রক্ষী বাহিনীর সৃষ্টি করে এই রক্ষী বাহিনীকে ইন্টিমেট দিয়েছিলেন। বিরোধী দলে যে কোনো নেতা যে কোনো মানুষকে
গ্রেফতার করতে পারবে, হত্যা করতে পারবে এই লাইসেন্স দিয়েছিল রক্ষী বাহিনীকে। শেখ হাসিনা যেমনি ভাবে পুলিশ দিয়েছে আর আজকে বাংলাদেশের হত্যার যে লাইসেন্স দিয়েছিলেন তার বাবাও সেই লাইসেন্স দিয়েছিলেন। তাই আজকে আমরা বলতে চাই বাংলাদেশের যে অবস্থান আজকে এই অবস্থানে আমরা দাঁড়িয়ে শুধু একটি কথা বলতে চাই, আমাদের নেতা প্রিয় নেতা তারেক রহমান বলেছেন ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের মধ্যে কোনো বিবেচনা না থাকে, আমাদের কোনো নেতার এমন কোনো কর্ম আমরা করবো না। 70 বছর আমরা জেল খেটেছি, আমাদের 10,000 নেতা কর্মী হত্যা হয়েছে, 2,000 নেতা কর্মী খুন হয়েছে, 65 লক্ষ নেতা কর্মী মামলার আসামি। এখানে আপনারা যারা আছেন এমন কোন নেতা নাই যে জেল খাটেন নাই, মামলার আসামি ছিলেন না। আমরা 150টি মামলার আসামি, আমাদের দেখা হতো হয় জেলখানা নাহলে কোর্টের বারিন্দায়, এছাড়া আমাদের কোনো ঠিকানা ছিল না, ঠিক কিনা? 17 বছর আমরা পরিশ্রম করেছি, ত্যাগ প্রতিজ্ঞা শেখ হাসিনা আমাদের কোনো নেতা কর্মীকে কিনতে পারে নাই। কিন্তু আমাদের আজকে কয়েকটি মাস অপেক্ষা করতে হবে। আমাদের কোন কর্মের কারণে জিয়া রহমান এবং খালেদা জিয়া আমাদের আত্মের প্রিয় নেতা তারেক রহমান সম্পর্কে কেউ কোনো কথা বলতে পারে, এই কাজটি যেন আমরা না করি। যারা এই কাজটি করবেন তারা বিএনপির শত্রু, তারা বিএনপি করে না। আমরা মনে করতে চাই আপনার অর্থের ধৈর্য ধরেন, বিএনপি ক্ষমতা আসলে ভোট হলে এদেশের মানুষ উন্মুখে আছে ধানের শেষকে ভোট দেওয়ার জন্য। আপনার কর্মের কারণে বিএনপি বিতর্কিত হবে আর আপনি বিএনপির পথ নিলেন, এটা হতে পারে না। বিএনপিতে কোনো হাইব্রিডের অবস্থান হবে না। হাইব্রিড আমরা দেখেছি আওয়ামী লীগ শেখ হাসিনা তার বাবার আমলের যে সমস্ত আওয়ামী লীগের নেতা ছিল তাদেরকে মঞ্চে পর্যন্ত উঠতে দিল না। তিনি হাইব্রিড নেতাদের নিয়ে এসেছিলেন, ব্যবসায়ীদের নিয়ে এসেছিলেন, ব্যাংক দিয়েছেন, বিমা দিয়েছেন, দেশ থেকে 30 লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন। শেখ হাসিনা তুমি তোমার পরিবার আত্মীয়স্বজন নিয়ে চলে গেছ, কিন্তু নিরীহ কর্মীরা আজকে কোথায় যাচ্ছে? নিরীহ কর্মীরা আজকে মার খাচ্ছে। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একটি দলের জন্য দেশ ত্যাগ করে জানলে আমাদের মায়ের সমতুল্য। অনেকে মনে করেছিলেন বেগম জিয়া চলে যাবেন, বেগম জিয়া সেখানে দাঁড়িয়ে বলেছেন আমার বিদেশে কোনো বন্ধু আছে, আমার কোনো প্রভু নেই। আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, আমার মৃত্যু এই দেশে হবে। তুমি কোনো রোগ ব্যবসা বেগম খালেদা থেকে স্পর্শ করে নাই। শেখ হাসিনা তুমি বিনা অপরাধে 8 বছর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেল দিয়েছে। তুমি অনেক কথা বলেছে, কটাক্ষ এই বুড়ি মরে না কেন, হ্যাঁ এরকম অনেক কথা বলেছেন, প্রয়োজন করেছেন বেগম খালেদা জিয়াকে। কিন্তু আল্লাহর বিচার অত্যন্ত কঠিন, আল্লাহর বিচার দুনিয়াতে হয়। বেগম খালেদা জিয়া বেঁচে আছেন, তাকে এই দেশের মানুষ সম্মান করে, সারা পৃথিবীতে তার জনপ্রিয়তা আজকে শীর্ষে আছে। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।